إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بارك الله لكم. حمدا ومصلعا أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث المبارك عن أنس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إن من أشرف الساعة أن يرفع العلم ويثبت الجهل. رواه البخاري. শ্রদ্ধেয় উপস্থিত, সর্বোপরি সকল সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তটা এনে দিয়েছেন। তার প্রশংসা করতে গিয়ে যদি সারা পৃথিবীর পানি এবং সমস্ত গাছকে যদি শেষ বানানো হতো আর সমুদ্রের পানিকে যদি কালি বানানো হতো, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লিখে শেষ হতো না, মানে পানি শেষ হয়ে যেত। তো সেই মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের ওপর আমাদের তার শিক্ষা দেওয়া বাক্য দিয়ে আমরা প্রশংসা করবো, বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে সে রসুলের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, যা রেখে যা সুন্নাত জমা খুতবা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। সে রসুলের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা একবার বলবো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় উপস্থিত, আমি সূরা রহমান প্রথম 4টা আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা জুমার থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং সেই বুখারী গ্রন্থ থেকে একটা হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। আলোচ্য কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার মূল্যবান সময়ে সংক্ষিপ্ত আকারে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে
বিদ্যায় ত্রুটি জাতির ধ্বংস, ইলমে ত্রুটি জাতির ধ্বংসের কারণ। এনে সংক্ষিপ্ত বিবরণ চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বিদ্যায় ত্রুটি জাতি ধ্বংসের কারণ। আপনি যদি ব্যক্তির জীবনের দিকে লক্ষ্য করেন, ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, সামাজিক জীবন বলেন, এমনকি যদি আপনি ধর্মের জীবনের দিকে লক্ষ্য করেন, ধর্মের দিকে যদি লক্ষ্য দিয়ে দেখেন, সারা পৃথিবী জুড়ে দিনের জ্ঞান বিন্দু মাত্র আপনি খুঁজে পাবেন না। সারা পৃথিবী জুড়ে, শুধু ব্যক্তি জীবন নয়, সমাজ পরিচালিত হচ্ছে দিনে আলিম ছাড়া, রাষ্ট্র পরিচালিত হচ্ছে জ্ঞানহীন, অর্থনৈতিক জীবন লেনদেনের ক্ষেত্রে তার মধ্যে কোনো দিন নেই। ভেঙ্গে যদি বলি বুঝতে সুবিধা হবে, এভাবে বলা যেতে পারে, পারিবারিক জীবনে জ্ঞান নেই, দিনের জ্ঞান বা ইলম পারিবারিক জীবন পরিচালনা করার ক্ষেত্রে ব্যক্তি জীবনে নেই। পারিবারিক জীবনের ক্ষেত্রে দিনের জ্ঞান নেই মানে একটা পরিবারকে যেভাবে পরিচালনা করতে হবে ইসলামের ওপরে, একটা পরিবারকে আপনি যদি পরিচালনা করতে চান ইসলাম যেভাবে পরিচালনা করতে বলা হচ্ছে বা হয়েছে সেভাবে আপনি পরিচালনা করতে পারবেন না, কারণ দ্বীনের ইলম নেই। এই দ্বীনে ইলম না থাকার কারণে একটা পরিবার ধ্বংসের শেষ মুখে চলে গেছে। এই দ্বীনের জ্ঞান না থাকার কারণে আপনি যদি কোথাও বেড়াতেও যান, ঘুরতে যান, কোথাও দাওয়াতে যান, অথবা আত্মীয় স্বজনদের বাড়ি যান, তো সেখান থেকে ফিরবে ব্যাগ ভর্তি পাপ নিয়ে, গুনাহ নিয়ে। কেননা দ্বীনের ইলম না থাকার কারণে ও বেহায়া হয়ে, বেপরদা হয়ে, নির্লজ্জের মতো পশ্চিমাদের অভ্যাসকে নিজেদের মতো গড়ে তোলে। দ্বীনের ইলম না থাকার কারণে এই সুযোগটা তারা পাচ্ছে। একটা পরিবারে যদি দ্বীনের ইলম থাকতো তাহলে প্রত্যেক সপ্তাহে জুমার দিন যেমন মসজিদ ভরে যাচ্ছে, সারা সপ্তাহে 7 দিন ফজরের বা জামাত গোটা মসজিদ ভর্তি হয়ে যেত। এই দ্বীনের ইলম না থাকার কারণে, দ্বীনের ইলমের অভাবের কারণে আজ আমাদের প্রত্যেকটা পরিবার ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন পর্যন্ত ধ্বংসের একেবারে শেষ মুহূর্তে পৌঁছে গেছে, দ্বীনের ইলম না থাকার কারণে। পরিবারের দ্বীনের ইলম নেই, পড়াশোনা করবেন, পড়াশোনার মাঝেও দ্বীনের জ্ঞান নেই, দ্বীনে কোনো ইলম নেই, দূর দূর পর্যন্ত দ্বীনের কোনো ছিট আপনি পাবেন না। সহজ শিক্ষা বলেন, মানে নারী পুরুষ একত্রিত হয়ে শিক্ষা বলেন, একত্রিত হয়ে, একাকার হয়ে, ছিন্ন ভিন্ন হয়ে নারী পুরুষের যে সহজ শিক্ষার একটা মাধ্যম, এবং আরো বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন কারণের জন্য দ্বীনের ইলমের ছিট পর্যন্ত আপনি পাবেন না। প্রাইমারি থেকে আপনি শুরু করেন, প্রাইমারি স্কুল বলেন, কলেজ বলেন, স্কুল, বিশ্ববিদ্যালয় বা আরো অন্যান্য প্রতিষ্ঠান, 20 বছর পড়াশোনা করার পরেও আপনি কোন স্কুল থেকে এই শিক্ষা আপনাকে দেওয়া হবে না যে সবার সময় আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়াতা করে শুতে হয়, ঘুম থেকে ওঠার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর এটা পড়তে হয়। প্রাইমারি থেকে নিয়ে আপনি যে কোনো প্রতিষ্ঠানে যাবেন এই শিক্ষা দিতে পারবে না। পড়াশোনার মাঝে দিন নেই, দিনহীন পড়াশোনার ব্যবস্থা। আপনি চাকরি করবেন, চাকরিতেও দিনের ইলম নেই, দিনের জ্ঞান নেই, দিনহীন চাকরির ব্যবস্থা। পৃথিবীতে এমনও চাকরির জায়গা আছে যেখানে একজন মুসলমান, একজন পরহেজগার ব্যক্তি যদি চাকরি করতে যায়, পৃথিবীতে এমনও বহু চাকরি জায়গা পাবেন আপনি যেখানে আপনাকে দাড়ি ক্লিন করে রাখতে হবে, চাকরির শর্ত বা নিয়ম। পৃথিবীতে এমনও বহু চাকরির জায়গা আছে, এমন চাকরি আছে যে আপনি টাকনা হাড়ের উপরে কাপড় পরিধান করতে পারবেন না, এটা মানে তাদের নিয়মের খেলাফ, আপনাকে টাকনা হাড় ঢেকে পোশাক পরিধান করতে হবে। পৃথিবীতে এমনও বহু চাকরি আছে যেখানে আমার আপনার বোন চাকরি করতে গিয়ে সেখানে হেজাব পড়তে পারবে না, হেজাব পড়তে দেওয়া বাধা, পর্দা করতে দেবে না। পৃথিবীতে এমনও চাকরি আছে যেখানে যে কোনো ধর্ম অবলম্বী মানুষ তাকে সেখানে ধর্ম পালন করতে দেবে না। ইসলাম ধর্ম বাদ না হয়ে গেলাম,
তো এটার একটাই কারণ, সেটা হচ্ছে দিনে ইলম না থাকার। দিনের বেলায় ঠুনকো, দিনে ইলম বিন্দু মাত্র কোনায় পর্যন্ত আমি কোথাও খুঁজে পাবেন। এই জন্য চাকরি করতে গিয়ে চাকরিতে আপনার দিন নেই। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, ব্যবসা বাণিজ্যের মধ্যেও আজকে দিন নেই, দিনে ইলম খুঁজে পাবেন আপনি। এই জন্য ব্যবসা বাণিজ্য করতে গেলে ব্যবসার মধ্যে সুদ ঘুষ ঢুকে গেছে, হারাম ঢুকে গেছে, হারাম হালালে বিবেচনা করে না, এবং মাপজোক ক্ষেত্রে ওজনে অনেক কম, এভাবে 2 নম্বরই করে মানুষকে চিটিংবাজি করে, ধাপ্পাবাজি দিয়ে, মানুষের থেকে ধুলো ছিটিয়ে, এভাবে বিভিন্ন দিক থেকে প্রতারণার মাধ্যমে ব্যবসা হয়ে গেছে হারাম। ব্যবসার মধ্যে দিন নেই, অথচ পবিত্র কোরআন মহান আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করে দিয়েছেন। এই ব্যবসা, সুদ, ঘুষ এই মিশ্রিত হয়ে একটা ব্যবসা দিন থেকে বহু দূরে ছিটে চলে গেছে। এই জন্য ব্যবসার মাঝে আপনি দিন খুঁজে পাবেন না। আপনি পোশাক আশাক করবেন, পোশাক আশাকের মাঝে দিন নেই। আপনি বলবেন যে চাকরির মাঝে দিন নেই, বুঝলাম। ব্যবসার মাধ্যমে দিন নেই, সেটা বুঝলাম। পড়াশোনার ক্ষেত্রে বললেন দিন নেই, সেটা মেনে নিলাম, কিন্তু পোশাক আশাকের দিন আবার এমন, এটা এটা কিভাবে? আমি বলি, আপনার ছেলে যে গেঞ্জিটা পরে, টি শার্টটা পরে, আপনি দেখবেন এই টি শার্টের বুকে ওই একজন খেলোয়াড় নেইমারের ছবি। আপনার ছেলে যে টি শার্টটা পরে, সে টি শার্টের বুকে দেখবেন রোনাল্ডোর ছবি। আপনার যুবক ছেলে যে টি শার্টটা পরে, যে গেঞ্জিটা পরে, দেখবেন সেখানে মেসির ছবি। আপনার ছেলে যে টি শার্টটা পরে, সেখানে দেখবেন হয় বিরাট কোহলির ছবি, না হয় ধোনির ছবি, না হয় কোনো নায়ক নায়িকার ছবি। তাহলে পোশাক আশাকের মাঝে দিন কোথায় গেল? কেন? কারণ আপনার ছেলে ওই নেইমারকে, ওই মেসিকে, ওই রোনাল্ডোকে, ওই বিরাট কোহলিকে, ওই আপনার ধোনিকে নিজের আইডল মনে করেছে, নিজেকে নিজের নেতা মনে করেছে, নিজেকে আদর্শ রূপে গ্রহণ করেছে। অথচ পবিত্র কোরআন মহান আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যে পৃথিবীবাসীর জন্য একটা অনুকরণীয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ, তিনি আমাদের জন্য মডেল। তো কোথায় গেল আপনার পোশাকের মাঝে দিন? আমার আপনার পোশাকের মাঝে দিন নেই। দিন না থাকার কারণে ওই নেইমারকে আমি আমার ফলোয়ার্স মনে করেছি। ওই আরব পৃথিবীর যারা ইসলামের জাত শত্রু, যারা ইসলামের চরম শত্রু, দুশ্মন, যারা মুশরিক, কাফের, আমরা তাদেরকে নিজের অনুসারী মনে করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমাদেরকে ভালো লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, তার সুন্নাত আমাদের কাছে তুচ্ছ তাচ্ছিল্য, ভুরুকুঞ্চিত করে সেখান থেকে ফিরে চলে যাচ্ছি। বরং পোশাকের মধ্যে দিন কোথায়? আপনার ছেলে যে প্যান্টটা পরে, যে প্যান্টটা পরে আপনি গিয়ে খোঁজ করে দেখেন 50 জায়গাতে ছেঁড়া, আপনার ছেলে কি মনে করে এটাই আদর্শ? সে আপনার ছেলের আদর্শটা দাঁড়িয়ে পেশাব করে দিই। আপনি কাপুরুষ, আপনি জন্ম নিয়েছেন একটা কাপুরুষ। আপনি দেখতে পান আপনার ছেলে ছেঁড়া প্যান্ট পরে, হাঁটু ছেঁড়া, এই জান ছেঁড়া, এই পেশা দেখতে পাওয়া যায়, সামনে দেখতে পাওয়া যায়। আবার আপনি গর্ব করেন যে আমার ছেলে খুব স্টাইলিশ। ছি, আস্তাগফিরুল্লাহ। এমন ছেলেকে জিন্দা কাফন করে দেন আপনারা। পোশাক আশাকের মাঝে দিন নেই। দিন না থাকার কারণে আজকে ইসলাম থেকে বহু দূরে। খুব বিবেচনা করবেন। আপনি ব্রেন দিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করবেন, ভালো কিছু, তারপর আপনি চিন্তা করতে পারবেন। ব্রেন আপনার দিনের কোনো কিছুই কিঞ্চিত মাত্র নেই। এই জন্য জীবন আপনি ভালো কোনো কিছু চিন্তা করতে পারেন, ওই নোংরা, অশ্লীল, বেহায়া, খারাপ ছাড়া আপনি কোনো জীবনে কোনো ভালো কিছু আপনি ওই চিন্তা ভাবনা করতে পারেন না। কারণ ব্রেনটা আপনার পচে গিয়েছে। গোবর থাকলে ভালো হতো, গোবর ওই ঘুঁটো দিয়ে জাল খার করা হতো, তার থেকেও নিকৃষ্ট আপনার ব্রেন। এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিন। আপনি কথা বলবেন মানুষের সাথে, আপনার কথা বলার মাঝেও দিন নেই। আপনি পরস্পরে কথাবার্তা বলবেন, একজন অপরজনের সাথে কথা বলবেন, যে কথার মধ্যে অনৈতিক কথাবার্তা, কথার মধ্যে গালমন্দ, ওই কথাবার্তার মধ্যে গীবত, পরনিন্দা, পরচর্চা, দিনের পর দিন, সকাল একদম সূর্য থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত সারাদিন কত লক্ষ কোটি আপনি মানুষের গীবত করছেন। কোথায় গেল দিন? এই জাতি ধ্বংস হবে না তো কোন জাতি ধ্বংস হবে?
আপনার ব্যক্তিগত জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোথাও দিনের ঠিক পর্যন্ত নেই। এই জন্যই ওলামা ইকরামগণ বলেছেন যে বিদ্যায় ত্রুটি জাতি ধ্বংসের অন্যতম একটা বিরাট কারণ। প্রিয় উপস্থিতি, এরপর আপনি যদি রাষ্ট্রের দিকে লক্ষ্য করে দেখেন, সমাজের দিকে যদি লক্ষ্য করে দেখেন, সমাজ পরিচালিত হচ্ছে দিনহীন সমাজ পরিচালনা ব্যবস্থাপনা, রাষ্ট্র প্রচালিত হচ্ছে দিনহীন রাষ্ট্র পরিচালনা ব্যবস্থাপনা। সেখানে দিনের কিঞ্চিত মাত্র আপনি খুঁজে পাবেন না। বিচার ব্যবস্থাপনার দিকে যদি লক্ষ্য করেন, সেখানে পর্যন্ত দিনের কিঞ্চিত মাত্র নেই। 500 টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী কিনতে পাওয়া যায়, এই হচ্ছে বিচার ব্যবস্থাপনা। 5000 টাকার বিনিময়ে উকিল কিনতে পাওয়া যায়, 5 লক্ষ টাকার বিনিময়ে জজ কিনতে পাওয়া যায়। মানে পুরো বিচার সিস্টেমটা হচ্ছে অবৈধ, নাজায়েজ, হারাম, দিনহীন বিচার ব্যবস্থাপনা। ইসলামের জ্ঞান না থাকার কারণে, দিনের জ্ঞান না থাকার কারণে পুরো বিচার সিস্টেম হচ্ছে নাজায়েজ। এরপর আপনি রাজনৈতিকের দিকে যাবেন, সেখানে দিনের কিঞ্চিত মাত্র আপনি খুঁজে পাবেন না, বিন্দু মাত্র খুঁজে পাবেন না। একবার শুরু থেকে শেষ পর্যন্ত অবৈধভাবে, গণতন্ত্রের মাধ্যমে, আরো নোংরা বেহা অশ্লীলতার মাধ্যমে সারা দিন, দিন রাত, সারা বছর, যুগের পর যুগ পার হচ্ছে ভাবে অশ্লীলতা। আপনার নেতা নাকি আবার পুজো দিতে যায়, আপনার নেতা নাকি ওই পীর আস্তানা যায়, চাদর চড়ে আসে, আপনার নেতা নাকি আবার 5 ওয়াক্ত নামাজে পড়ে। এই হচ্ছে রাজনৈতিকের অবস্থা। কোথায় দিনের জ্ঞান? আপনি পলিটিক্যাল যাবেন, আর প্রশাসনের দিকে যাবেন, র্যাব বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, বা আরো কোনো কিছু বলেন, সেখানে দিনে কিঞ্চিত মাত্র নেই। যে গাড়ি বিনা লাইসেন্সে ছুটছে, দেখেন 500 টাকার বিনিময়। যে গাড়ি অবৈধ মাল পাচার হচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত, 500 টাকার বিনিময়। তো কোথায় দিনের জ্ঞান? বিন্দু মাত্র আপনি খুঁজে পাবেন না। এক কথায় ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত পরিচালিত হচ্ছে একেবারে দিনহীন ব্যবস্থাপনা। তাহলে এই সমাজ, এই মুসলমান ধ্বংস হবে না তো কোন জাতি ধ্বংস হবে? মোট কথা হলো, যদি এই পুরো সিস্টেমটাকে পরিবর্তন করতে যাই, আপনি যদি মনে করেন একবারে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত আপনি যদি পরিবর্তন করতে চান, এই দিনহীন সমাজ পরিচালনা ব্যবস্থাপনাকে যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে এর ব্যতিক্রম পথ একটাই, সেটা হচ্ছে দ্বীনে ইলম অর্জন করা। এর বাইরে আর অন্য কোনো পথ আপাতত নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে ইলমটাকে ফরজ করেছেন। আপনার চোখে খুব একদম ক্ষীণ ঘৃণিত একটা মানে পড়াশোনা, মানে একটা কি বলবো, শিক্ষা। দূর থেকে চোখ মুখ ঘুরিয়ে সেখান থেকে অপমানিত করে, লাঞ্ছিত করে সেখান থেকে পালিয়ে যায়, মানে মনে করে কি যেন একটা শিক্ষা সেটা। অথচ এই শিক্ষাটা ইসলামের ফরজ, যে কোনো মূল্যে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। না ব্যক্তি জীবন থেকে নিয়ে আপনার দিনহীন অবস্থা, এভাবে আপনি কবরকে যাবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতি সাআহ আইয়ুরফা আল-ইলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের সর্বশেষ নিদর্শন বা কিয়ামতের নিদর্শন সমূহের মধ্যে অন্যতম একটা নিদর্শন আছে, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। কোরআন হাদিসের ইলম মানুষের ভিতরে থাকবে না। এই যে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত জয়টা পথ আপনার আলোচনা করলেন, এই পর্যন্ত কোথাও দিনের জ্ঞান রয়েছে? কোথাও দিনের ঠিক পর্যন্ত আপনি পাবেন না। তো মূর্খতা এভাবে আছে। ইলমকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন এবং ওয়ায়াকবুতাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। ওই পার্টির নেতাকে যদি আপনি শিক্ষিত বলেন, তাহলে মূর্খ আবার কে? কাকে মূর্খ বলছেন আপনি? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের নিদর্শন সমূহের অন্যতম একটা নিদর্শন হচ্ছে ইলমকে উঠে না হবে। এইভাবে করে আপনি সকাল থেকে বেরিয়ে পড়ুন, ভালো কোনো আলেমের সাক্ষাতের জন্য খুঁজে পাবেন আপনি। কোরআন হাদিসের ইলম আস্তে 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 উঠে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। অথচ এই শিক্ষাটা পুরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নর নারী মুসলমানের জন্য এই দিন ইলমকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মূল আপনি অর্জন করতে হবে। কমপক্ষে সত্য মিথ্যা, হারাম হালাল, জায়েজ নাজায়েজ, শিরক বিদআত,
আনুগত্য, এই জ্ঞান কম করে আপনার ভেতরে থাকবে, এতটুকু এলিম আপনাকে অর্জন করতে হবে। সারা জীবন ওই বিধর্মীরা আপনাকে লাত মারতে মারতে আপনার মৃত্যু হবে এবারে। মুসলমানরা পদে পদে পৃথিবীর আনাচে কানাচে লাঞ্ছিত ঘৃণিত এমনি হচ্ছে, পদতলিত এমনি হচ্ছে। পবিত্র কোরআন মহান আল্লাহ বলেছেন, আর রহমান, পরম করুণাময় রহমান তিনি, আল্লামান কোরআন, আর রহমান আল্লামান কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে। খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, অতঃপর তার নিজ নিজ ভাষা বা তাকে সে শিক্ষা দেওয়া হয়েছে, বায়ান করা হয়েছে। তো যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ রব্বুল আলামিনের সেই শিক্ষা থেকে আমরা কোথায় পালিয়ে গেছি? যেই শিক্ষা থেকে আমরা মুখ ফিরে নিয়ে চলে গেছি, বা যেই শিক্ষাকে ভূকুঞ্চিত করে আমরা সেখান থেকে উঠে চলে এসেছি, সেই শিক্ষাকে ওই ফেলে দিয়ে আমরা পৃথিবীতে সুখে বসবাস করবো? এটা হয়? পদে পদে লাঞ্ছিত হতে হবে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রথম ওহী সূচনা হচ্ছে পড়ো দিয়ে। না নামাজের কথা, না রোজার কথা, না হজের কথা, না যাকাতের কথা, না দান খায়রাতের কথা, না ভালো কাজের উপদেশ, মন্দ কাজের নিষেধের কথা, কিছুই নেই। এ করো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বলেন, হ্যাঁ নবী আপনি পড়ুন, আপনি পড়ুন। প্রথম শব্দ এ করো, ওহী অবতীর্ণ হচ্ছে। তা কি পড়বে? বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে আলাক থেকে, রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি আবার পড়ুন আপনার মহামহিম রবের নাম। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে সেইখান থেকে শিক্ষা দিয়েছেন যেখানে মানুষ জানতো না। এখানে আল্লাহ বলছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছে, তার নামে তোমরা পড়ো। তাহলে আল্লাহ মানুষকে শিক্ষা দিয়ে তার অবস্থায় ছেড়ে দিয়েছেন তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন একটা বিবেক দান করেছে সুন্দরতম বোঝার জন্য, সত্য মিথ্যা বোঝার জন্য। ব্রেন দান করেছে চিন্তা ভাবনা করার জন্য। এই ব্রেন আমাদের পৌঁছে গেছে, চিন্তা ভাবনা করবো কিভাবে? ব্রেনে যদি আমাদের এতটুকু খানিজটুকু যদি জ্ঞান থাকতো দিনের, তাহলেও অন্তত ভালো কিছু চিন্তা ভাবনা করা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলুন আপনার উম্মতদেরকে, যারা জানে এবং যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? কখনোই সমান হতে পারে না তারা। অন্যত্র মহান আল্লাহ বলছেন, কুল, হে নবী তুমি তাদেরকে বলো, হে নবী আপনি তাদেরকে বলুন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসার, যারা অন্ধ এবং যারা চক্ষুবান, তারা কি কখনো সমান হতে পারে? আম হাল ইয়াস্তাবিদ যুলুমাতু ওয়ান নূর, নাকি অন্ধকার এবং ছায়া, রোদ এক হতে পারে? কখনো এক হতে পারে না। আল্লাহর উপরে বলছেন, যারা জানে, যারা জ্ঞানী, তারা হচ্ছে চক্ষুবান ব্যক্তির মতো। আর যারা অজ্ঞ, জাহেল, কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান যাদের ভেতরে নেই, তারা হচ্ছে ওই অন্ধ ব্যক্তির মতো। তারা হচ্ছে ছায়ার মতো, তারা হচ্ছে রাত্রে অন্ধকারের মতো। জ্ঞানীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষুবান হিসাবে বিবেচিত করেছেন, দিনের আলো হিসাবে বিবেচিত করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষ যখন দ্বীনি ইলম থেকে দূরে সরে যাবে, তখন এই জাতি আস্তে আস্তে অবনতি ঘটতে থাকবে। অবশেষে তারা ধ্বংসের একেবারে শেষ প্রান্তে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেন যারা দ্বীনি ইলম অন্বেষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নেন তাদের। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চলার পথকে সহজ করে দেন, তাদের পথকে জান্নাতের পথ বানিয়ে দেন। তো যে ব্যক্তির পথ জান্নাতের পথ হবে, ওই ব্যক্তি কোনোদিন পৃথিবীতে লাঞ্ছিত হতে পারে, ধ্বংসের কারণ হতে পারে? কখনোই না। পবিত্র কোরআন মহান আল্লাহ বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেছেন, তোমাদের ভিতরে এমন একটা দল বা সংগঠন বা জামাত থাকা দরকার, যারা প্রতিনিয়ত তারা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে আহ্বান করবে, রাখবে, এবং মন্দ কাজ থেকে তাদেরকে বাধা প্রদান করবে, খারাপ কাজ থেকে তাদের নিষেধ করবে। তারাই হচ্ছে সফল কাম। তো যেই জাতিকে মহান আল্লাহ তাআলা সফলতা বলেছেন, সফল কাম বলেছেন, বা যেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বলেছেন, সেই জাতি কখনো পথভ্রষ্ট হতে পারে? ধ্বংস হতে পারে? হতে পারে না, অসম্ভব। অন্যত্র আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে সর্বোত্তম জাতি, সব থেকে ভালো জাতি তোমরা, সব থেকে উৎকৃষ্ট জাতি তোমরা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস,
তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কাজ কি? ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। একটা কাজ, মানুষকে ভালো কাজ দিকে আহ্বান করা। কেউ নামাজে আসতে পারছে না, তাকে সুন্দরভাবে বুঝিয়ে তাকে কোন রকম ভাবে মসজিদমুখী করা। কেউ অন্যায় পথে চলে গেছে, তাকে কোরআন হাদিস দিয়ে সুন্দর করে বুঝিয়ে উপদেশ দিয়ে সেখান অন্যায় পথে বাধা দেওয়া। আল্লাহ বলেন তোমরাই শ্রেষ্ঠ জাতি। তো যেই জাতিকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন, যেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোৎকৃষ্ট বলেছেন, সেই জাতি কখনো ধ্বংস হতে পারে? অসম্ভব, কোনোদিন হতে পারে না। কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে মজবুত, তাদের হেফাজত করবেন আল্লাহ তাআলা স্বয়ং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, সে বুখারী গ্রন্থ হাদিস 5028 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফদালুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের ভেতরে সবথেকে উত্তম, আফদাল, সবথেকে ভালো তারা যারা নিজের কোরআন শিক্ষা অর্জন করে, কোরআনের ইলম অর্জন করে এবং সে মোতাবেক অপর মানুষকে সে কোরআন শিক্ষা দেয়। একই কথা অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হলে সব থেকে ভালো, তোমাদের ভিতরে তারাই হচ্ছে সব থেকে ভালো যারা নিজেরা কোরআন শিক্ষা অর্জন করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন যে তোমাদের ভিতরে তারাই হচ্ছে উত্তম যারা নিজের কোরআন শিক্ষা করে এবং অপর মানুষকে কোরআন শিক্ষা দেয়। তার মানে হলো যে ব্যক্তির সম্পর্ক মজবুত থাকবে কোরআনের সাথে, যেই ব্যক্তির সম্পর্ক থাকবে কোরআনের সাথে, যেই পরিবারের সম্পর্ক থাকবে কোরআনের সাথে, যে সমাজ যে রাষ্ট্র সম্পর্ক থাকবে কোরআনের সাথে, সেই সমাজ বলেন, সেই রাষ্ট্র বলেন, সেই পরিবার বলেন, সেই ব্যক্তি বলেন, কখনোই কিয়ামত পর্যন্ত তারা ধ্বংস হতে পারে না। কেন? কারণ কোরআন একমাত্র শিক্ষা দেয় ব্যক্তি তার নিজের জীবনকে কিভাবে পরিচালনা করবে। এই কোরআন শিক্ষা দেয় তার পরিবারকে কিভাবে মেনটেন করবে। এই কোরআন শিক্ষা দেয় এই আপনার রাষ্ট্র জীবন কিভাবে পরিচালনা করবে। এই কোরআন শিক্ষা দেয় মানুষকে তাকে অবলম্বন করতে। কোরআন একমাত্র ব্যতিক্রম কিতাব যে দৈনন্দিন জীবনে মানুষ যা কিছু করবে তা কোরআনের নির্দেশিত। এই কোরআনের আইনকে যদি কেউ ফলো করে, নিজের বাস্তবায়ন করে নিজের জীবনের সাথে, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির কোনো টেনশন থাকবে না, না তার কোনো ভয় থাকবে। কোরআনের বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা প্রমাণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিষ্কৃতির পথ বের করে দেবেন। এমন জায়গা চলে গেছেন যেখান থেকে ফিরে আসার আপনার কোনো পথ নেই, এমন গুমরাহ পথ চলে গেছেন আপনি, সেখান থেকে হেদায়েতের পথে আসা কোন রকমের সুযোগ সুবিধা আপনারা সামনে দেখতে পাচ্ছেন না, সব অন্ধকার দেখছেন আপনি। ওই মুহূর্তেও যদি কিঞ্চিত মাত্র সরিষা দানা সম পরিমাণ যদি আপনি আল্লাহকে প্রকৃত অর্থে ভয় করতে পারেন, আল্লাহ বলেছেন আমি তার নিষ্কৃতির পথ আমি বের করে দেব। তাকে ওই পথ ভরসা আর কে করতে পারবে না। অন্য কথা আরো স্পষ্ট আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার চলার পথকে সহজ করে দেন। বাধা দিতে কেউ পারবে না পৃথিবীর, যতই শক্তি চলে আসে। শর্ত হচ্ছে আল্লাহর ভয়। যদি কেউ ব্যক্তি আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহর বলছে আমি তার সঙ্গে থাকি। পবিত্র কোরআন মহান আল্লাহ তাআলা তিনি বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং সৎকর্ম করে, আল্লাহ বলেছেন আমি তার সঙ্গে থাকি। তো কোথা কুল কায়নাতের রব, সাত আসমানের উপরে, আরো আজিমের উপরে তিনি সমাসীন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে আর যদি একটু সৎকর্ম করে, আমি আল্লাহ তার সঙ্গে থাকি। এই সঙ্গে থাকাটা কেমন? যেমন মূসা আলাইহিস সালাম বলেছিলেন। মূসা আলাইহিস সালাম যখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য, প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে ছুটে পালিয়ে যাচ্ছিলেন, সামনে পড়ে গেল নদী, বিশাল সমুদ্র, আর পিছনে ফেরাউনের লস্কর, ফেরাউন সহ। ফেরাউনের আপনার মূসা আলাইহিস সালামের কম বলল, তার সঙ্গী সাথীরা বলল, হে মূসা, আমরা তো ধরা খেয়ে গেলাম, তারা তো আমাদেরকে মেরে ফেলবে। তখন তিনি বলছেন, ইন্নাল্লাহা মা'ই শাহিদিনী। নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ বলে দেবেন। এই যে ভরসা, এই ভরসা আপনার পথকে সহজ করে দেবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন মক্কা থেকে মদিনা তিনি চলে যাচ্ছেন,
হিজরত করে। ইতিমধ্যে সকাল হয়ে গেল, কাফেররা দেখে ফেলবে, এই ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুহায়, একটা গর্তে তিনি আশ্রয় নিলেন, পাহাড়ের গর্তে। খুঁজতে 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 কাফেররা যখন চলে আসলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধরা খেয়ে গেলাম। কাফেররা যদি নিজেদের পায়ের দিকে লক্ষ্য করে তারা আমাদেরকে দেখে ফেলবে, আমাদেরকে হত্যা করে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি কি মনে করছো আমরা দুজন? আল্লাহু সালিসুহুমা, আল্লাহ হচ্ছেন আমাদের তৃতীয় জন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, একদম ভয় করবে না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে রয়েছে। তো যেই ব্যক্তির সাথে আল্লাহ থাকবেন, যেই পরিবারের সাথে আল্লাহর সম্পর্ক থাকবে, যেই রাষ্ট্রের সাথে আল্লাহর সম্পর্ক থাকবে, সেই ব্যক্তি, সেই পরিবার, সেই সমাজ, সেই রাষ্ট্র কোনোদিন ধ্বংসের কারণ হতে পারে না। যখনই আপনি কোরআন থেকে আপনার সম্পর্ক ছিন্ন করে নেবেন, সেই থেকে শুরু হলো আপনার ভ্রষ্টতা, আপনার ধ্বংসের কারণ সেই দিন থেকে শুরু হলো। এটা শুধুই এতক্ষণ পর্যন্ত যে কয়েকটা বিষয় আলোচনা করলাম, তার পিছনে একটাই জিনিস, সেটা হচ্ছে দ্বীনি ইলম না থাকার জন্য। কমপক্ষে সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত যে কাজকর্ম আপনি করবেন, মানুষের সাথে কথাবার্তা বলবেন, পরিবারের সময় দিবেন, আপনি কাজকর্ম করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, আরো পৃথিবীর অন্যান্য আপনি যেখানে যাবেন, সেখানে গিয়ে অন্তত সত্য মিথ্যা হালাল হারাম এইটুকুন বিবেচনা করার ক্ষমতা যেটা আপনার থাকে, এই জ্ঞান কম করে আমাদেরকে অর্জন করতে হবে, নচেত পদে পদে আমরা লাঞ্ছিত হতে থাকবো। পরিশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা, আমরা যারা এখনো পর্যন্ত ইসলামের কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান অর্জন করতে পারিনি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমরা যাতে প্রকৃত অর্থে কোরআন ও হাদিসের কিছু না হলো কম করে সত্য মিথ্যা যাচাই বাছাই করার ক্ষমতা আমাদের যাতে হয়, এই জ্ঞান আমরা যেন অর্জন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন পর্যন্ত কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, লেনদেন, চাকরি বাকরি যা কিছু করছি আমরা, সেখানে আমরা যাতে করে দিনের ওপরে অটল থেকে সেই কাজকর্মগুলো করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার পৃথিবীতে যতদিন জীবিত রয়েছি ততদিন ঈমান আমানের হালাতে জীবিত রাখো, আমিন। এবং যখন আমাদের মৃত্যুর সময় হয়ে যাবে, তখন যেন ইসলামে পরিপূর্ণ, ইসলামে দীক্ষিত হওয়ার পর এবং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য দিয়ে এবং এর উপর অটল থেকে আমরা যেন পৃথিবী থেকে এহকাল ছেড়ে পরকাল লোকে পাড়ি দিতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, জানি না তাদের কবরে কি অবস্থা রয়েছে, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরের আযাবকে মাফ করো, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত রয়েছে, তুমি তাদের ঋণ মাফ করার তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.